আর গত কয়েকদিন ধরে চলছে পোস্টার যুদ্ধ। একদিকে বিজেপির পোস্টার হিন্দু হিন্দু ভাই ভাই, আর তৃণমূলের পোস্টার আমরা দেখেছি, তৃণমূলের আইটি সেলের প্রস্তাব, তৃণমূলের আইটি সেলের যে পোস্টার, সেই পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে হিন্দু হিন্দু ভাই যদি হয় তাহলে গ্যাসে কেন ছাড় নাই। এই সমস্ত কিছু তৃণমূলের পোস্টার, তৃণমূলের আইটি সেলের প্রস্তাব বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এই দেখুন তৃণমূলের পোস্টার, তৃণমূলেরও পোস্টার, তৃণমূলের আজকে নতুন করে আবার চুচুড়া, লেকটাউন, এই সমস্ত জায়গায় বিজেপির পোস্টার, আবার শ্রীরামপুরেও পোস্টার। সরাসরি চলে যাব সোমনাথের কাছে, কথা বলবো। লেকটাউন থেকে, লেকটাউনের যে পোস্টার, সেই পোস্টারে কখন পোস্টার পড়লো এবং বিজেপি কি বলছে এই নিয়ে কথা বলবো অনুপের সঙ্গে। গতকাল তৃণমূলের পক্ষ থেকে, আইটি সেলের পক্ষ থেকে যে পোস্টার একেবারে ফেলা হয়েছিল সল্টলেক থেকে শুরু করে লেকটাউন, কেষ্টপুর, বিভিন্ন জায়গায় এবং রাজ্য জুড়ে বলা চলে, তারই কিন্তু পাল্টা একেবারে বিজেপির পক্ষ থেকে গতকাল রাতে যেমন পোস্টার ফেলা হয়েছে, গতকাল রাতের পরে আজকে কিন্তু সকালবেলা লক্ষ্য করা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই পোস্টার ফেলা হয়েছে এবং লেকটাউন ফুটব্রিজ থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু এই পোস্টার ফেলা হয়েছে, যেখানে কিন্তু পোস্টার লেখা হিন্দু হিন্দু এক হই, রাস্তা সারাই করা চাই, যা কিছু বেআইনি সব বন্ধ চাই, এরকম একাধিক লেখায় নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে এই পোস্টার ফেলা হয়েছে। তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে পোস্টার ফেলা হলো, এবার বিজেপির পক্ষ থেকে কিন্তু একই রকম উল্টো ভাবে কিন্তু এই পোস্টার সারা লেকটাউন থেকে শুরু করে সল্টলেক জুড়ে পোস্টার ফেলা হলো। আইটি সেলের পোস্টার, তার সঙ্গে বিজেপির পোস্টার, পোস্টার যুদ্ধ অব্যাহত। শ্রীরামপুর, চুচুড়া, লেকটাউন, এই সমস্ত জায়গাতে যেমন তৃণমূলের পোস্টার, আইটি সেলের পোস্টার, তেমনি বিজেপির নতুন করে পোস্টার এবং দেওয়াল লিখন ভোটের সময় ভরে যায়, কিন্তু এখনই দেওয়াল লিখন এবং সেখানে প্রার্থীর নাম নয়, ভোটে কাকে জেতাতে হবে সেই সমস্ত কিছু নয়, শুধু হিন্দু হিন্দু ভাই ভাই করে তৃণমূলেরও পোস্টার, তৃণমূলেরও পাল্টা আইটি সেলের প্রস্তাব। এই ওয়ালে দেখাবো তৃণমূলেরও আইটি সেলের যে পোস্টার, সেই পোস্টারও দেখাবো। চুচুড়া, হুগলি, বিজেপি যেমন, তৃণমূলও তেমন আইটি সেলের পোস্টার দেওয়া হয়েছে লেকটাউন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। সরাসরি চলে যাব সোমনাথের কাছে। সোমনাথ, কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে? হ্যাঁ দেখো, বিজেপির পক্ষ থেকে বলা যত 26 এগিয়ে আসছে, তার আগে রামনবমী রয়েছে, তার আগেই বিজেপি 2026কে লক্ষ্য রেখে ময়দানে নেমে পড়েছে। যে বিভিন্ন সময় দেখা গেছে চুচুড়ায় বেশ কিছুদিন আগে, চুচুড়াতে ঘড়ির মোড়, খাদিনা মোড়, বিভিন্ন জায়গায় যখনই হুগলি জেলা সভাপতি চেঞ্জ হয়েছে বিজেপির, তারপরে দেখা গেছিল হিন্দু হিন্দু ভাই ভাই এই পোস্টার পড়তে দেখা গেছে বিভিন্ন জায়গায়। এবার আজ দেখা যাচ্ছে পোলবায় ওই হিন্দুকে, হিন্দু সংগঠনকে এবার হিন্দুদের এক করার জন্য তারা নেমে পড়েছে। আজকে দিয়াল লেখা 26-এর নির্বাচন লক্ষ্য রেখে তারা আজকে দিয়াল লেখা শুরু করলো। অয়নদা, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, আইটি সেল ও সোশ্যাল মিডিয়া, এই সমস্ত কিছু পোস্টার, এই পোস্টার ঘিরে যুদ্ধ। গতকালই বিজেপির বিরুদ্ধে পোস্টার, একাধিক জায়গায় পোস্টার তৃণমূলের। গতকালই আমরা কি দেখিয়েছিলাম দেখুন। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে 25-এই যুদ্ধ শুরু, বিজেপি তৃণমূলের পোস্টার যুদ্ধ। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। গত শনিবার অর্থাৎ 15ই মার্চ বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু করে বিজেপি। 2026-এর ভোটের জন্য প্রথম দেওয়াল লেখা, তাতে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। সরাসরি হিন্দু ভোটারদের বার্তা, মেরুকরণের অস্ত্রের শান। পোস্টারের জবাবে পোস্টার, বিজেপিকে পাল্টা দিতে ময়দানে নামতে দেরি করেনি তৃণমূলের আইটি সেল। কলকাতা থেকে জেলা, তারাও পাল্টা পোস্টার লাগিয়েছে, প্রতিটিতেই বিজেপিকে খোঁচা। তৃণমূলের কোন পোস্টারে লেখা হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই? কোনটায় লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই।
তৃণমূলের পোস্টারে এও লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নাই। শ্যামবাজার থেকে বিধাননগর, মালদা থেকে বাঁকুড়া, তৃণমূলের পোস্টারে 6 লাভ। যে বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল, বাঙালি কেন হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই। এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, গ্যাসের দাম তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। সেই কারণেই এই পোস্টার। তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রণাম করা, প্রণাম করে নিজেকে হিন্দু বলে প্রতিষ্ঠা করা, আর তারপরে গিয়ে ফুরপুরা শরীফে মৌলবাদের কাজে আত্মসমর্পণ করা। বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে তখন হতাশা থেকে এইদিকে দিকে এ ধরনের পোস্টার লাগাচ্ছে। নিউজ 18 বাংলা। শেখ শাহজাহান একেবারে বেতাজ বাদশাহ সন্দেশখালীর। শেখ শাহজাহান জেলে বসেই হুমকি দিচ্ছেন, এরকমই অভিযোগপত্রটা দেখাবো আপনাদের। দেখুন, এখানে বিভিন্ন থানায় অভিযোগ করা হয়েছে যে কারা শেখ শাহজাহানের নামে, শেখ শাহজাহানের হয়ে ফোনে হুমকি। স্বমহিমায় শেখ শাহজাহান মন্ডল পরিবারের জমিতে মার্কেট তৈরির অভিযোগ। শাহজাহান গ্রেফতারির পর ইডি সিবিআই মন্ডল পরিবারকে জেলে বসেই হুমকির অভিযোগ। এবং সাকরেদ মফিজুলের ফোনে হুমকি শাহজাহানের, এরকমটাই অভিযোগ। কি অভিযোগ দেখুন। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চর থেকে মফিজুল মোল্লা এলো, তাহলে এই নিয়ে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, তোর বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, সব তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক। আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। এর নামই রয়েছে অভিযোগপত্রে রবীন মণ্ডল। আমি সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, পুলিশ কোনো আশ্বাস দিয়েছে, আশ্বস্ত করেছে? কেন প্রয়োজন হলো শেখ শাহজাহানের? কি মনে করা হচ্ছে যে হুমকি দেওয়ার? দেখো অয়নদা, এই যে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে বা কোনো প্রশাসনিক তরফ থেকে কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদিও এই মন্ডল পরিবারের থেকে গতকালকে ইডির দপ্তরে গিয়ে কিন্তু একদম লিখিত অভিযোগ দায়ের করেছে, যাতে এই যে হুমকি দিয়েছে এই হুমকির পরিপ্রেক্ষিতে ইডির দপ্তরে ইডির আধিকারিকরা কোন রকম একটা ব্যবস্থা করে। তার কারণ এই যে গত বছর 7ই মার্চ আমরাই কিন্তু দেখিয়েছিলাম যে শেখ শাহজাহান বলে যে বিশাল মার্কেট সন্দেশখালী সরবেরিয়াতে, সেই সরবেরিয়ার যে শেখ শাহজাহানের মার্কেট, সেটা কিন্তু এই মন্ডল পরিবারের জায়গা দখল করে শেখ শাহজাহান কিন্তু মার্কেটটা করেছিল। এবং সেই সময় কিন্তু এই মন্ডল পরিবারের তরফ থেকে ইডি এবং সিবিআই দপ্তরে কিন্তু অভিযোগ দায়ের করেছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই আধিকারিকরা শাহজাহানের মার্কেটে এসে মন্ডল পরিবারের কাছে কিন্তু একাধিকবার এসে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন কাগজ খতিয়ে দেখে, এবং তার কিন্তু তদন্তও কিন্তু চলছিল। এরপরে গত কয়েকদিন আগেই শেখ শাহজাহানের একদম যে অনুগামী যে মফিজুল মোল্লা, সে এসে এই রবীন মণ্ডলের কাছে ফোন দেয়, যে রবীন মণ্ডলের কাছে ভাই ফোন করেছে। ভাইটা কে? ভাই হচ্ছে শেখ শাহজাহান। এবং যখনই ফোন করে তখন উল্টো দিক দিয়ে বলে যে আমি শেখ শাহজাহান বলছি। মফিজুল হচ্ছেন সাকরেদ ঘনিষ্ঠ এই শেখ শাহজাহানের, তার ফোনেই ফোন এসেছিল বলে অভিযোগ, তাকে দিয়েই ফোন করানো হয়েছিল বলে অভিযোগ। এই মফিজুল কি বললেন আমাদের কাছে দেখুন। একদম ভুল কথা, আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি।